আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। 20 তারিখে শুরু হবে অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি। এই বদলিটা যাতে আমরা নিজের আবেদন করতে পারি খুব সহজে, এই জন্য এই প্রাইমারি সিস্টেমে শিক্ষক বদলি ম্যানুয়াল থেকে আমি এই ভিডিওটা আপনাদের জন্য, আপনাদের আবেদনটা আপনারা নিজেরাই যাতে সহজভাবে করতে পারেন সেজন্য এই ভিডিওটা তৈরি করছি। তাই আমার চ্যানেলে যারা নতুন তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। চলুন আমরা মূল পর্বে যাই। এই প্রাইমারি সিস্টেমের শিক্ষক বদলি ম্যানুয়াল। কোনো শিক্ষক বদলি হতে হলে এই প্রাইমারি সিস্টেমে কোনোভাবেই বিদ্যালয়ে নতুনভাবে এন্ট্রি করা যাবে না। একজন শিক্ষকের তথ্য সিস্টেম দুইবার এন্ট্রি করা যাবে না। তাকে সঠিক নিয়ম অনুসরণ করে সঠিক জায়গায় বদলি করে দিতে হবে। উপজেলার মধ্যে শিক্ষক বদলি হলে উপজেলা শিক্ষা অফিসার তার ইউজার আইডি ব্যবহার করে শিক্ষক বদলি নিশ্চিত করবেন। জেলার মধ্যে এক উপজেলা থেকে অন্য উপজেলা বদলির ক্ষেত্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার ইউজার আইডি ব্যবহার করে শিক্ষক বদলি নিশ্চিত করবেন। বিভাগের মধ্যে বদলির ক্ষেত্রে বিভাগীয় উপপরিচালকের ইউজার আইডি ব্যবহার করে শিক্ষক বদলি নিশ্চিত করতে হবে। আন্তঃবিভাগ বদলির ক্ষেত্রেও সংশ্লিষ্ট বদলিকৃত বিদ্যালয়ের উপজেলা শিক্ষা অফিসার তথ্য দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IMD-কে সাহায্য করবে। IMD সিস্টেমে বদলি নিশ্চিত করবে। উল্লেখ্য, উপজেলার মধ্যে বদলির ক্ষেত্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অথবা বিভাগীয় উপপরিচালক অথবা IMD-ও করতে পারবেন। সিস্টেমে বদলি স্টেপগুলো নিম্নে একে একে উল্লেখ করা হলো। তাহলে অবশ্যই আমরা এই ম্যানুয়ালটা খুব ভালো করেই বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা শিক্ষক বদলির ওয়েবসাইটে ঢোকার পরে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আপনাকে স্বাগতম, এরকম আপনাদের সামনে যে পেজটা আছে এরকম একটা পেজ আসবে। এই পেজের মধ্যে হোম পেজে দেখবেন অনেকগুলি তথ্য আছে। স্কুলের মৌলিক তথ্য, বিদ্যালয়ের ভৌত তথ্য, শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষক ও শিক্ষার্থীর এন্ট্রি তথ্য, স্কুল পরিদর্শন রিপোর্ট, মান্থলি রিটার্ন ফর্ম, এরকম অনেকগুলো তথ্য আছে। এই তথ্যটা আসার পরে এখানে হোমের মধ্যে একটা সাব মেনু আছে। দেখুন, হোম, স্কুলের মৌলিক তথ্য, বিদ্যালয়ের ভৌত তথ্য, শিক্ষক ব্যবস্থাপনা। ঠিক আছে, এই শিক্ষক ব্যবস্থাপনার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো সাব মেনু আসবে, যেমন শিক্ষক শিক্ষিকার তথ্য, শিক্ষক শিক্ষিকার বাতিল করা, তারপরে প্রশিক্ষণের বিস্তারিত তথ্য, পদোন্নতির তথ্য, শিক্ষক পদায়ন তথ্য। এই যে পদায়ন, এই পদায়ন তথ্যের মধ্যে আপনি ক্লিক করবেন। যদি শিক্ষকের এই পদায়ন তথ্যের মধ্যে আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনার চাকরির রেকর্ড চলে আসবে। এখানে আপনি কোথায় বর্তমানে জড়িত আছেন, সে বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, ক্লাস্টার, স্কুলের ধরন, স্কুলের নাম, এইরকম ডিটেলস তথ্য আপনার চোখের সামনে এই রকম চাকরির রেকর্ডের মতো ভেসে আসবে। এখানে আপনার স্কুলের সকল শিক্ষকের তথ্য দেখাবে। ঠিক আছে, তথ্য দেখাবে। এখানে দেখুন কয়েকজনেরটা দেখানো হচ্ছে। হেলেনা খাতুন প্রধান শিক্ষক, সেলিনা আক্তার সহকারী শিক্ষক। ঠিক আছে, আরেকজন মনে হয় কমলা রানী, উনিও সহকারী শিক্ষক। এই স্কুল থেকে নিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরিবর্তন হতে যাচ্ছে সেলিনা আক্তার নামক একজন শিক্ষিকা। তার নামের পাশে দেখেন একটা মোবাইল নাম্বার আছে। এই মোবাইল নাম্বারের পাশে একটা ঘর আছে। এই ঘরের উপরে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ যিনি বদলি হতে চাচ্ছেন তার নামের পাশে ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচে দেখুন পিন নম্বর আছে, শিক্ষকের নাম আছে এবং অ্যাকশন বা বদলি, এরকম 3টা ঘর আছে। যেই মাত্র শিক্ষকের নামের পাশে
ক্লিক করা হবে তার পুরো নাম, শিক্ষকের পিন নম্বর এবং বদলি যে অ্যাকশনটা আছে এখানে ড্রপডাউন মেনু আছে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং পিন নম্বর, শিক্ষকের নাম এখানে অটোমেটিক চলে আসবে। এই যে দেখুন নিচে চলে আসছে, শিক্ষকের পিন নম্বর চলে আসছে, শিক্ষকের নাম সেলিন আক্তার এটাও চলে আসছে। তারপর বদলি যে ড্রপডাউন অ্যারোটা আছে সেটাও কিন্তু সক্রিয় হয়ে গেল। তারপরে যে শিক্ষক বদলি হবে কি করতে হবে, তার পিন নম্বর, শিক্ষকের নাম এটা আসার পর যে বদলির যে ড্রপডাউন মেনুটা আছে অ্যারো, এটাতে ক্লিক করতে হবে। এটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অংশ চলে আসবে। আপনি কি হতে চাচ্ছেন, বদলি, এলপিআর, ডেপুটেশন, অবসর নাকি অন্যান্য, আপনি যেটা চাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। যেহেতু সেলিন আক্তার বদলি হতে চাচ্ছে তাই বদলির উপরই ক্লিক করা হলো। ক্লিক করলেই এই বক্সটা পূর্ণ হয়ে যাবে। তখন আপনি যেখানে যাবেন সেখানকার বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, ক্লাস্টার, স্কুলের ধরন, স্কুলের নাম, পদায়িত পদবি, তারপরে যোগদানের তারিখ, কখন আপনি যোগদান করেছিলেন সেটা, বদলির তারিখ, তারপরে মন্তব্য, এগুলি আপনি এখানে একে 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 সবগুলি ঘর ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনার তথ্য আপাতত শেষ। ঠিক আছে, আপনি তো জেলা, উপজেলা, ক্লাস্টার, ইউনিয়ন সব দিয়েছেন। তারপরে আপনার আর কোনো কাজ নাই, আপাতত আপনার সমস্ত ঘর ফিল আপ করা শেষ হয়ে গেছে। সর্বশেষে কি করবেন, আপনার সামনে একটা সাবমিট বাটন চলে আসবে। এই সাবমিট বাটনটাতে ক্লিক করলে আপনার তথ্য অটোমেটিক সার্ভারে জমা হয়ে যাবে। তাহলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে গণ্য করা হলো। এটা একটা পেজ আর কি, অনলাইনে কিভাবে পেজটা আপনার সামনে হাজির হবে যদি আপনি বদলির আবেদন করতে চান, এরকম এই তথ্যগুলোই এখানে আপনার সামনে একে একে আসবে। আর এই তথ্যগুলি আপনি একে একে ফিল আপ করবেন। ঠিক আছে, আর দ্বিতীয় অন্য কোনো তথ্য আপনাকে ফিল আপ করতে হবে না, অতিরিক্ত কোনো তথ্য আসবে না, জাস্ট এই তথ্যগুলি আপনি ফিল আপ করবেন। যারা বদলির আবেদন করতে চাচ্ছেন বা করবেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং দেখলে আশা করি এটা আপনাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।